আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে। আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে তরকারি রান্না করে দেখাবো। এরকমভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করলে মাংসের স্বাদকেও হার মানাবে। আর একবার আপনারা রান্না করে খেলে পরে বলবেন যে মাংস না রান্না করে এই তরকারিটাই রান্না করে খাই। এর জন্য এখানে আমি একটি ছোট সাইজের কাঁঠাল কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ আর পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। কাঁঠালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি পাত্রে তুলে নিব। এরপর আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিব। তো আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আমি হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভেজে বাদামি কালার যখন চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 4টা তেজপাতা। আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি শুকনো মরিচ ভেঙে দিয়েছি আমি। এরপর দিয়ে দিচ্ছি 1.5 চামচ আদা বাটা, চামচ উঁচু করে করে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, 1 চামচ রসুন বাটা। এগুলোকে ভালোভাবে কষিয়ে এরপর আমি দিয়ে দিচ্ছি 3 চামচ মরিচের গুঁড়া। আর সরিষার তেল যেহেতু এজন্য একটু ফেনা ফেনা হয়ে আসতেছে, সমস্যা নেই, পরে ঠিক হয়ে যাবে। একটু পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়া। এখানে আপনারা গরম মশলার গুঁড়া ব্যবহার না করলে গোটা গোটা দালচিনি, সাদা ফল এগুলো দিতে পারেন। এরপর আমি সেদ্ধ করে নেওয়া কাঁঠালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠাল দেওয়ার পরে বেশ কিছু সময় নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এখানে আমি প্রথমে অর্ধেক কাঁঠালটা দিয়েছিলাম, ভাবছি যে এটাই রান্না করব। পরে কেন জানি আমি আরও অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ এই তরকারিটা রান্না হলে আমরা ভাতের সাথে না খেয়ে এমনিতেও তুলে তুলে খাই। এজন্য আমি পুরাটাই রান্না করতেছি। আপনারা চাইলে সেদ্ধ করে ফ্রোজেন করেও রাখতে পারেন, পরবর্তীতে এভাবে মশলা দিয়ে রান্না করে নিতে পারেন। এখানে আমি পরবর্তীতে কোনো রকম পানি ইউজ করিনি। মিডিয়াম আঁচে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে দিচ্ছিলাম। কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিচ্ছিলাম। তো আমি লবণ টেস্ট করলাম, লবণটা আমার কাছে একটু কম মনে হলো, এজন্য আমি আবার একটু লবণ দিয়ে এটা মিক্স করে নিলাম। আমার তরকারিটা প্রায় রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। প্রিয় দর্শক, ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।